জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 497তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠান আজ 497তম দিনে বা দিনের পর্বে পা রাখলো। আর ঠিক 3 দিন পরে 500তম পর্ব, এবং এই 500তম পর্ব ভগবানের অসীম কৃপায়, যদি ভগবান কৃপা করেন তাহলে সম্প্রচারিত হবে, এবং তারপরে আমরা পরবর্তী পর্বগুলোর কথা একটু চিন্তন মনন অনুধ্যান করে ভাবার চেষ্টা করব যে ব্যস্ততার মধ্যেও আমরা কিভাবে কি করতে পারি। ভগবানের কাছে অসীম কৃতজ্ঞতা, আপনাদের কাছে অসীম শ্রদ্ধা, যে দীর্ঘ এই 497 দিন ধরে সকালবেলায় ঈশ্বরীয় কথার সঙ্গে অনুসঙ্গে সাথ দিয়েছেন। কেউ কেউ হয়তো ইউটিউব চ্যানেলে আমাকে পবিত্রবাবু নিজেও বলেছেন, যে লিখেছেন যে আরে মশাই আপনি বক্তব্য এত দিচ্ছেন কেন, বকবক করা বন্ধ করুন। এটিও পবিত্রবাবুকে শুনতে হয়েছে, এটি সত্য। কিন্তু তবুও সেই শক্তি হয়তো অনেক কম, ভালোর শক্তি অনেক বেশি। তাই অনেকেই উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে আজকের এই পবিত্র দিনে, পুণ্য দিনে 497তম পর্ব সম্প্রচার করার জন্যে সুযোগ করে দিয়েছেন। আজকে রাস পূর্ণিমা এবং গুরু নানকের পবিত্র পুণ্য জন্মতিথি। যেহেতু যুগপথ মহেন্দ্রক্ষণ আজকের পবিত্র দিনে, আমরা আজকে রাস পূর্ণিমা নিয়ে আলোচনা করি, এবং আগামীকাল আমরা গুরু নানকের পুণ্য জীবন কথা স্মরণ মনন করব, এবং তারপরেই আমাদের 499তম পর্ব এবং 500তম পর্ব। এই মুহূর্তে আমরা বৃন্দাবনেশ্বরী, রাসেশ্বরী শ্রীমতী রাধারানীকে স্মরণ করছি। রাধা গোবিন্দ জিউ মন্দিরের গোবিন্দজি এবং রাধা মাধবকে আমরা স্মরণ করছি, শ্যামসুন্দর জিউকে আমরা স্মরণ করছি, এবং এই পৃথিবীর যেখানে যেখানে রাধা কৃষ্ণ মন্দির রয়েছে সেখানে রাধা কৃষ্ণ অবস্থান করছেন স্বয়ং সেই ভাগবতী শক্তি, তাদের প্রত্যেক সেই রাধাকৃষ্ণের শ্রীচরণে সমস্ত মন্দিরে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। আসলে এই দুরূহ তত্ত্ব, ভাগবত তত্ত্ব বলা খুব কঠিন, কারণ ভাগবত খুব কঠিন, তাকে ব্যাখ্যা করা এবং তার মর্মার্থ হৃদয়ে ঠিক ঠিক ধারণ করা আরো কঠিন। আজকের এই পবিত্র দিন সত্যি আমাদের কাছে এক পূর্ণতা, এক দোতনার কথা এনে দেয়, এবং আজকের শুরুতেই আমরা স্মরণ করি, যদিও আমরা রাধারানীর কথা, রাসলীলার কথা স্মরণ করব, কিন্তু শ্রী মা শারদা দেবী আমাদের বলেছিলেন আমি সীতা, আমি রাধা, অর্থাৎ তিনি সেই সব, তিনি ভিন্ন, আর অন্য কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছেন রাধা, শ্রীরামচন্দ্রের শক্তি হচ্ছেন সীতা, ঠিক তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শক্তি হচ্ছেন শ্রীমা শারদা। সমগ্র জগতে তিনি রয়েছেন আমাদের কাছে গণ্ডি ভাঙা মা, নিজের মা, অন্তরের মা হিসাবে। এবং আমরা প্রত্যেকেই খুব ছোট বয়স থেকেই এই কৃষ্ণ নামের সাথে পরিচিত। কৃষ্ণ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের রাধার কথা মনে আসে, এবং সেই জন্যই আমরা কৃষ্ণ রাধা বলি না, আমরা বলি রাধা কৃষ্ণ। এবং এই হেন রাধা যুগ যুগ ধরে পূজিতা। এই রাধার ষোড়শ নাম ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে রয়েছে। সেই ষোড়শ নাম কি? রাধা রাসেশ্বরী, রাসবাসিনী, রসিকেশ্বরী, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণ বামাংশ সম্ভূতা, পরমানন্দ স্বরূপিণী, কৃষ্ণা বৃন্দাবনী বৃন্দা, বৃন্দাবন বিনোদিনী,
চন্দ্রাবতী চন্দ্রকান্তা শতচন্দ্র নিভাননা নামাত নিত্যানি সারানি তেসাভ্যন্তরানি চ। অর্থাৎ রাধা রাসেশ্বরী, রাসবাসিনী, রসিকেশ্বরী, কৃষ্ণ প্রাণা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণ মাংস সম্ভূতা, পরমানন্দ স্বরূপিণী, কৃষ্ণা বৃন্দাবনী, বৃন্দাবন বিনোদিনী, চন্দ্রাবতী, চন্দ্রকান্তা, শতচন্দ্র নিভাননা, এই 16টি হচ্ছে শ্রী রাধার নাম। এবং বারবার এই রাধা নামের তাৎপর্য বলবার বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে পার্বতীর প্রশ্নের উত্তরে স্বয়ং মহাদেব এই রাধার উৎপত্তি নিয়ে বলছেন যে পূর্বকালে গোলকে বৃন্দাবনে মালতী মল্লিকা পরিবেষ্টিত শতশৃঙ্গার বনে রাসমণ্ডলে স্বয়ং জগৎপতি ভগবান রত্নসিংহাসনে উপবিষ্ট হয়ে স্বেচ্ছায় রমণোৎসুক হয়ে রমণী সৃষ্টির ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইচ্ছাময়ের ইচ্ছা মাত্রই ভগবান নিজেই যেন দ্বিরূপ হলেন। তার দক্ষিণাঙ্গ শ্রীকৃষ্ণ এবং বামাঙ্গ শ্রী রাধা হলেন। শ্রী সদ্যজাতা রমণী অতীব সুমনোহরা এবং রাসে রমণোৎসুকা হলেন। তিনি অমূল্য রত্নাভরণ ধারণ করে বিভূষিতা হয়ে রত্ন সিংহাসনে উপবেশন করলেন। সেজন্য মহাযোগী মহেশ্বর রাধা শব্দের অর্থ করেছেন রা, মানে হচ্ছে এই শব্দ উচ্চারণে ভক্তি আসে। রা ইত্যাদি দান বচন ধাচ নির্বাণ বাচক। রা আর দা হচ্ছে শব্দোচ্চারণ পূর্বক ধাবত্যেব হরে পরম, অর্থাৎ রা উচ্চারণ করলে সুদুর্লভা মুক্তি, আর ধা উচ্চারণ করলে হে দুর্গে ভক্ত শ্রীহরির পশ্চাৎ ধাবন করেন। অর্থাৎ এই রাধা পূর্বে তাঁর অংশকলা দ্বারা দেবী হয়েছিলেন, সেই জন্য পরেও বলা হচ্ছে রা মানে হচ্ছে গ্রহণ আর ধা মানে হচ্ছে মুক্তি। অর্থাৎ যে শব্দকে ধারণ করলে মুক্তি হয় তিনি হচ্ছেন রাধা। সেই জন্য শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে বলা হচ্ছে যে আমার নাম কৃষ্ণ লক্ষ জপ করলে মানুষ যে ফল লাভ করবে, একমাত্র রাধা কৃষ্ণ নাম এটি করলেই সেই একই ফল লাভ করবে। রাধা নাম উচ্চারণ করলেই আমি প্রীতি লাভ করি, এটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন। এবং সেই জন্য বলা হচ্ছে এই রাসলীলা কি, এই রাসলীলা না বলছে কার্তিক পূর্ণিমার রাত এই বৈষ্ণবদের বড় প্রিয়। এই রাতেই তাদের প্রাণের উৎসব এই রাস উদযাপিত হয়। বলা হচ্ছে রস শব্দ থেকে রাস, রস মানে হচ্ছে সার, নির্যাস। বলে না শরীরে বেশি ভাত খেলে রস হয়, গাছের রস অর্থাৎ নির্যাস, আনন্দ, অমৃত, ব্রহ্ম। সেই জন্য তৈত্তরীয় উপনিষদ আমাদের বলছে রস বৈষ, অর্থাৎ ব্রহ্ম এই আনন্দ ছাড়া আর কিছু নয়। বৈষ্ণব দর্শনে এই রস বলতে মধুর রসকে বলা হচ্ছে, এবং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন এই মধুর রসের ঘনীভূত আধার, তাই তাকে ঘিরেই হচ্ছে রাস। তাই রাস কথাটির আবিধানিক অর্থ নারী পুরুষের হাত ধরাধরি করে মণ্ডলাকারে নৃত্য, যাকে বলা হয় হল্লিবক নৃত্য। কিন্তু বৈষ্ণবদের কাছে এই রাস একটি অন্য অর্থ বহন করে আনে। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তি ভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। অর্থাৎ ভগবান কখন সঙ্গ দেবেন এই গোপিনীদের? এই গোপিনীরা যেন আমাদের এই জীবাত্মার প্রতিক্রূপ, আর তিনি হচ্ছেন পরমাত্মা। অর্থাৎ জীবাত্মা সেই পরমাত্মা কিন্তু লীলা করবেন বলে দ্বিভাগ হলেন, কিন্তু এই জীবাত্মার মধ্যে তিনি একটি অহংকারকে যেন কোথাও ইনসার্ট করে দিলেন। এই অহংকার যখন না যাবে ততক্ষণ বিশ্বাস ভক্তি দৃঢ় হবে না, এবং যখনই বিশ্বাস ভক্তি দৃঢ় হবে তখনই কিন্তু ভগবান সঙ্গ দান করবেন। সেই জন্য বৈষ্ণবদের কাছে এই রাস পূর্ণিমা হচ্ছে ভক্ত ভগবানের মিলন উৎসব। এটি একটি অসামান্য আনন্দ উৎসব। সেই জন্য স্কন্দ পুরাণে শারদ রাস এবং বাসন্তী রাসের কথা বলা হয়েছে, এবং সেইখানে শ্রীমদ্ ভাগবত এবং বিষ্ণু পুরাণের শারদ রাসের বর্ণনা আছে। হরিবংশে এবং ভাসের বালচরিতে বর্ণনা আছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিস নৃত্য করছেন, এবং হল্লিস নৃত্য তালযুক্ত এবং বিবিধ গতিভেদ বৈচিত্র্যপূর্ণ যদি হয় তবেই তাকে রাস বলা হয়।
বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপিনীদের সাথে। সেই জন্য শ্রীধর স্বামী বলছেন, রাস নাম বহু নর্তকী যুক্তেন নৃত্য বিশেষ। অর্থাৎ রাসটা কি না, রাস নাম হচ্ছে বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষ। এবং শ্রীমদ্ ভাগবতের অন্যতম টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন, নৃত্য গীত চুম্বনা লিঙ্গন দীনং রাসাণং সম্ভো রাসস্তন্ময়ী যা কীরা বা রাসক্রীড়া। শ্রীমদ্ ভাগবতকারের মতে শ্রীকৃষ্ণ যোগ মায়াকে গ্রহণ করেছিলেন নিজের কাছে এবং তারপরেই এই রাস অনুষ্ঠানটি করেছিলেন। এবং এই জগতে সেই জন্য রাসের কি ব্যাখ্যা কিরকম বলা হচ্ছে, যে গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। যখন করেন হরি বস্ত্র হরণ, গোপীদের কাছে তিনি করিলেন পণ, আগামী পূর্ণিমা কালে তাহাদের শনে করিবেন রাসলীলা পুণ্য বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপীগণ নিজের নিজের কাজকর্ম ফেলে দিয়ে সমস্ত মোহ ত্যাগ করে ভগবানের কাছে এসেছিলেন, শ্রীকৃষ্ণের কাছে, এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। এই ভাগবত অতি শুদ্ধ হৃদয়ে গ্রহণ করতে হয়। স্বামীজি বারবার বলছেন, এই রাধা কৃষ্ণের প্রেম ও তত্ত্ব শুদ্ধ চিত্তে, নইলে যদি সেটাকে মানবীয় প্রেম তত্ত্ব অর্থাৎ জৈব প্রেমের দৃষ্টি থেকে যদি দেখা হয় তাহলে সব ভণ্ডুল হয়ে যাবে। সেই জন্য ভাগবত খুব শুদ্ধ হৃদয় না হলে ধারণ করা যায় না, পাঠ করাও যায় না। সেই জন্য তারা সমর্পণ করলেন গোপিনীরা। শ্রীকৃষ্ণ কিন্তু গোপিনীদের নিজের নিজের বাড়িতে ফিরে যেতে অনুরোধ করলেন, বললেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত। কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন, ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের এই দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে এই রাসলীলা আরম্ভ করলেন। কিন্তু যখনই কৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো, শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে উধাও হলেন এবং গোপিনীরা তখন নিজের ভুল বুঝতে পারলেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকার করার ফলেই তারা কৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন। যেহেতু কৃষ্ণ ত্রিজগতের পতি, তাই কোনো মায়াবন্ধনেই তাকে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীরা একাগ্র চিত্তে কৃষ্ণের স্তুতি করলেন এবং ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিলেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করলেন এবং গোপিনীদের ইচ্ছাকে সম্মান জানিয়ে যতজন গোপিনী ছিলেন ততজন কৃষ্ণ হয়ে তিনি গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন। আর গোপিনীরাও জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। সেই জন্য জগতে এই রাসের উৎসব আসলে জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভের একটি পথ। শ্রীকৃষ্ণের যে অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা এবং সুদেবী, এরা এই সমস্তই এই অষ্টসখী সেইখানে ছিলেন। বৈষ্ণব দর্শনে রাসের যে ব্যাখ্যাই থাকুক না কেন, বৈষ্ণব আখড়ায় এই নবদ্বীপ বা চৈতন্য জন্মভূমিতে রাসের চেহারা একটু অন্যরকম হয়। এবং পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্র মতে সেখানে শক্তি পুজোর সাড়ম্বর পূজা সেখানে হয়ে যায় এবং সেইটি রাস নিয়ে আমাদের ব্যাখ্যাও পরবর্তীকালে আমরা সেই জন্য দেখতে পাই নানান রকম ক্ষেত্রে নানান রকম, এবং সেটিও আমরা স্মরণ করব যে এই রাসলীলার মাহাত্ম্য, ভাঙা রাস এবং শাক্ত রাসের কি বৈশিষ্ট্য। এবং বারবারই বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ অংশ হচ্ছে রাসলীলা। 5টি অধ্যায়ে এই রাসলীলা ভাগবতে বর্ণনা করা হয়েছে, তাই এর নাম রাস পঞ্চাধ্যায়। শ্রীকৃষ্ণ এই যে যমুনা পুলিনে নৃত্য করেছিলেন, মহাপবিত্র তরুণ তাপস সুখদেব ঈশ্বরীয় পরাভক্তির কথা কিন্তু পরীক্ষিতকে বলেছিলেন, রাজা পরীক্ষিতকে, যে ঈশ্বরীয় প্রেমের একটি উচ্চ স্তরের রূপক হচ্ছে রাসলীলা। এই যে রাসলীলা একটা উচ্চ স্তরের, এটা এরকম নয় যে একেবারে এই জাগতিক স্তরে আমরা শুধু আনন্দের কথাই ভাবি, যে নাচা নাচি হুল্লোড়, সেটা কিন্তু নয়। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে এই রাসলীলা হচ্ছে একটা উচ্চ প্রেমের লীলা। এবং সেই জন্য বারবার বলা হচ্ছে শব্দগতভাবে, এই যেহেতু রাসলীলা, রাস কথা আছে, রাস শব্দটির মানে অনুভূতি,
আর লীলা মানে হচ্ছে ডিভাইন অ্যাক্ট। অ্যাক্ট বলতে এখানে নৃত্য, কিন্তু তার মধ্যেও কি রয়েছে না, রাসলীলা হচ্ছে একটা বিশেষ নৃত্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং অন্যান্য গোপিনীদের নিয়ে করেছিলেন, যেখানে সম্পূর্ণ সাত্ত্বিক অনুভূতি, ভালোবাসার কথা রয়েছে, আনন্দের কথা রয়েছে। অর্থাৎ এক কথায় রাস হলো দৈবিক নৃত্য। বলা হচ্ছে ড্যান্স অফ শ্রীকৃষ্ণ উইথ গোপিস পারফর্মড উইথ ফুল অফ ইমোশনস, লাভ অ্যান্ড ব্লিস। শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধা এবং গোপীবৃন্দ, শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং বিষ্ণু অবতার, আর রাধা হচ্ছেন তার পরাশক্তি, আর গোপীগণ হলেন সেই মুনি ঋষিগণ যারা অনেক সাধনা করে ত্রেতাতে শ্রীরামের দর্শন পাননি। তাদের আফসোস হয়েছিল দাপড়ে, তাই সেই আফসোস পূর্ণ হলো। শারদ পূর্ণিমা তিথিতে শ্রীধাম বৃন্দাবনে এটি হয়। এবং এই রাসলীলার সাথে আমাদের আধ্যাত্মিক জীবনে তিনটি যোগের সম্পন্ন রয়েছে। সেই তিনটি যোগ কি না, জ্ঞান যোগ, কর্মযোগ এবং ভক্তি যোগ। গোপী বৃন্দের সঙ্গীত সেটা ছিল পরমাত্মার চরণে, অর্থাৎ নিজেকে বিলীয়মান করা। গোপীরা যতক্ষণ না নিজেকে সারেন্ডার করছেন ততক্ষণ কৃষ্ণকে পাচ্ছেন না, সেটা হচ্ছে জ্ঞান যোগের প্রতীক। কৃষ্ণের বাঁশির সুর এবং এই গোপীদের নিজেদের সঙ্গীতের তালে তাল মিলিয়ে গোপীরা যে মুদ্রা, নাচের যে মুদ্রা বিভিন্ন সময় বিভিন্ন গতিতে পরিবর্তন করেছিল, সেটি হচ্ছে কর্মযোগ। আর এই সঙ্গীত, নৃত্য সব কিছু মিলিয়ে পরমাত্মাতে জীবাত্মা যে মিলন হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ভক্তিযোগ। সেই জন্য রাসলীলার অন্তর্নিহিত তাৎপর্য আছে। সেটি কি না, রাসলীলাতে আমরা দেখি যে গোপীরা চক্রাকারে নাচছেন। এই চক্র হচ্ছে মায়াবদ্ধ জীবের জন্ম মৃত্যু চক্র। প্রত্যেক গোপীর সাথে, এটা প্রথম বৈশিষ্ট্য, যেটা জন্ম মৃত্যুর চক্র। শ্রীকৃষ্ণ পরমাত্মা, জীবাত্মারা তাকে বেষ্টন করে নাচছেন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক গোপীর সাথে ছিলেন একজন করে শ্রীকৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ হচ্ছে অন্তর্যামী, অর্থাৎ প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে পরমাত্মা রূপে তিনি রয়েছেন। এই জগতে সব আত্মা হলেন নারী শক্তির অংশ, প্রকৃতির অংশ। তাই রাসলীলাতে এই গোপীরা রয়েছেন। মাঝখানে রয়েছেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ আর তার পরাশক্তি শ্রীমতী রাধা রানী, অর্থাৎ পুরুষ আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। চতুর্থত, আমাদের জীবন মৃত্যুর মাঝে বারবার আমরা সেই চক্রে আবর্তিত হই, ষড়রিপুর বৃত্তে আমরা আসি, কিন্তু আমাদের আসল গন্তব্য হচ্ছে বৃত্তের কেন্দ্রে পৌঁছানো, পরমাত্মায় যাওয়া। সেইটি আমাদের এই রাসলীলা বলে, তোমাকে কেন্দ্রে যেতে হবে। এবং পঞ্চম, মায়া এবং নিজেদের ষড়রিপুর জাল না যদি ছিঁড়তে পারি, এবং সেই জাল ছেঁড়ার জন্য কি দরকার, জ্ঞান, ভক্তি এবং কর্মের সমন্বয়। আমাদের নিজেদের এই আত্মাকে, অর্থাৎ মায়ার পর্দাকে সরিয়ে দিয়ে পরমাত্মার স্বরূপকে বুঝতে হয়। রাসলীলা আমাদের সেটি ব্যাখ্যা করে। অর্থাৎ রাসলীলা আধুনিক কালের ছেলে মেয়েদের শরীর সর্বস্ব প্রেম নয়, এইটি একটা এমন দর্শন যেখানে বারবার বলে দেয় যে এই আমাদের আয়না, অর্থাৎ আত্মা থেকে যতক্ষণ না ধুলো, অর্থাৎ মায়ার আবরণ সরানো যায়, ততদিন পর্যন্ত আমরা এই রাসলীলার পরম মাহাত্ম্য বুঝতে পারি না। রাসলীলার পরম মাহাত্ম্য বুঝতে গেলে আমাদের এই আদর্শ দরকার, অর্থাৎ আত্মা, এই যে মনোরূপ, আমাদের যে আত্মা, যে আদর্শরূপী আয়না, আদর্শ কথাটির মানে তো আয়না, সেই আত্মার থেকে মায়াকে সরাতে হবে, নইলে আমরা বুঝতে পারবো না। এবং সেই জন্য দীপান্বিতা কালী পুজোর পরের যে শুক্লপক্ষ, সেই শুক্লপক্ষর পূর্ণিমা, সেইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, আজকের পূর্ণিমা, যেখানে আমাদের ঈশ্বরের কাছে আত্মদান, অধ্যাত্মবাদীদের কাছে যোগসিদ্ধি এবং নক্ষত্রমণ্ডলের অপরূপ শোভা সব মিলিয়ে এই রাস নিরবিচ্ছিন্ন যেন রসপ্রবাহে নিত্য লীলায়িত, বড় মধুর রসে জারিত এই রাসযাত্রা। রসই বিষয়, রসই আশ্রয়, রসই খেলা এবং রসই লীলা। এবং সেই জন্য বৈষ্ণব সাহিত্যিকেরা রাসের সময় রাধাকৃষ্ণকে স্মরণ করিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে এর প্রকৃত অর্থ হচ্ছে শক্তিকে কেন্দ্র করে সৃষ্টির পরিক্রমা, যেটা অনাদিকাল থেকে চলে আসছে। সেই জন্য আমাদের বারবার গীত গোবিন্দম, হেমন্তকালীন রাস, এই সমস্ত ক্ষেত্রেই আমাদের দেখতে হয় এই রাসলীলার মাহাত্ম্য। কি মাহাত্ম্য না, বৃন্দাবনে রাধা মাধবের রাসলীলার প্রধান সহায়িকা হচ্ছেন এই যোগ মায়া। তিনি অঘটন ঘটন পটীয়সী। তাই ব্রজবালা গোপিনীরা কৃষ্ণ সঙ্গলাভের পূর্ব মুহূর্তে আরাধনা করেছিলেন মহামায়া কাত্যায়নীর।
সেই জন্য হরিবংশে কোথাও রাসের উল্লেখ নেই, সেখানে আছে হোলিস। আর রাস আর হোলিস উভয়ের অর্থই প্রায় এক। ভাগবতের দশম স্কন্ধের 29 থেকে 33 অধ্যায়ের শ্লোকগুলো এই রাস পঞ্চাধ্যায়ীর অন্তর্গত। এবং বারবার বলা হয় যে এই রাসলীলা যেন মধুর ভাবের একটা অভিব্যক্ত রূপ। মধুর ভাব হচ্ছে প্রেমিকার ভাব, যে তার প্রেমাস্পদের প্রতি, বা বধুর ভাব তার স্বামীর প্রতি। একে ব্রাইডাল মিস্টিসিজমে সাধনা বলা হয়। কৃষ্ণের প্রতি গোপীদের এই প্রেমকে এই মধুর ভাবের প্রকাশ হিসাবে দেখা যায়। অর্থাৎ কৃষ্ণের বাঁশি শুনে যেমন গোপবধূরা তাদের স্বামী এবং ঘর সংসার পেলে কৃষ্ণের সঙ্গে দিব্য প্রেমলীলায় মেতে উঠেছিলেন, সেটি মধুর ভাব। এই মধুর ভাবই হচ্ছে রাসলীলার সার্থকতা। পরবর্তীকালে বাংলার রাস উৎসব একটু অন্যদিকে বাঁক নেয়। এই অন্যদিকে বাঁকটা জন্ম নিয়েছিল নদিয়ার শান্তিপুরের বিখ্যাত ভাঙা রাসে। একবার নাকি বৃন্দাবনের তমাল বনে কৃষ্ণের বিরহে গোপিনীরা যখন বড়ই কাতর, তখন শ্রীমতী রাধিকা মনের দুঃখ চেপে রাখতে না পেরে সখীদের কাছে তা প্রকাশ করেন, এবং অবশেষে সখীদের পরামর্শে রাই নিজেই হলেন রাখাল রাজা, সাজলেন পুরুষের বেশ। পুরুষ রূপে কৃষ্ণ প্রেমে লীন হয়ে যাওয়ার পর সেই সুখানুভূতি রাধা সারা জীবনেও ভুলতে পারেননি। রাইয়ের এই পুরুষ বেশে রাখাল রাজা সাজাকেই বলে রাই রাজা। এইভাবেই ভগবানের মধ্যে ভক্তের লীন হয়ে যাওয়ার কেন্দ্রকে নিয়ে ভাঙা রাস উৎসবের সূচনা হয়। ভারতীয় দর্শনে এবং আধ্যাত্মিকতায় শক্তি এবং শক্তিমানের অভেদত্ব সর্বদিন বা সর্বযুগে সর্বকালে প্রমাণিত। অর্থাৎ শক্তি আর শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, এক। আমার শক্তি আছে বলেই আমি শক্তিমান, যেন ভাবটি এইরকম। যার শক্তি আছে, যেমন টাকা আছে যার, তাকে বলি খুব অর্থবান, সেই রকম। তার মানে তার ওই শক্তিমানের একটা গুণই হচ্ছে শক্তি। আবার উল্টো দিকে বলা যায় শক্তির একটা বিভূতি বা ঐশ্বর্য হচ্ছে এই শক্তিমানকে দেখা বা বোঝা। এর সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে রাধাকৃষ্ণ। রাধা কৃষ্ণের থেকে ভিন্ন নন। কৃষ্ণের লাদিনী শক্তি রাধিকা রূপে প্রকাশ করেছে, এবং সেইটি এই শান্তিপুরের ভাঙা রাসের প্রধান আকর্ষণ। সেই রাই রাজা এখানে রাস 3 দিনের হয়, যেটিকে বলা হয় আদিরাস, মধ্যরাস এবং ভাঙা রাস। প্রচলিত রীতি অনুসারে কোনো অনুরা কন্যাকে রাই রাজার বেশে লক্ষ লক্ষ দর্শকের সামনে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। এই রাই রাজা সাজার অধিকারিণী একমাত্র বিগ্রহ বাড়ির কন্যারা। কাঁচের ফানুসে মোমবাতি জলে সুদৃশ্য হাওদায় চেপে সুন্দরী রাই রাজারা বের হন শান্তিপুর প্রদক্ষিণে। এই রাই রাজারা তখন দেবীর সম্মান পান। ময়ূরপঙ্খীর গান শান্তিপুরের ভাঙা রাসের মিছিলের আরেকটি বড় আকর্ষণ। গরুর গাড়ির ওপর বাঁশ এবং রং বেরঙের কাগজ তৈরি হয়, ময়ূরের মতন খাঁচা, চলে পুরুষ কণ্ঠে বামা বেশে বামা ঢঙে গান। এবং চাঁদনি রাতে জ্যোৎস্নামাখা শান্তিপুরের শোভাযাত্রায় যেন সেই অতীতের যে রাধাকৃষ্ণের প্রেমলীলা সেটা যেন প্রকাশিত হয়। শ্রী চৈতন্যের প্রভাবে বৈষ্ণব ধর্মের প্লাবনে একসময় শাক্তদের খড়কুটের মতন ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল। তাই প্রতিরোধী শক্তি হিসাবে বৈষ্ণব ঘাঁটিগুলিতে সমান্তরালভাবে নিজেদের টিকিয়ে রাখাতে বদ্ধপরিকর হয়েছিল শাক্তরা। মুঘল সম্রাট শাহজাহানের সময় থেকে বৈষ্ণবদের রাজযাত্রা এই শাক্ত অনুপ্রবেশের শুরু হয়। মুঘল শাসকরা সরকারি ফরমান জারি করে শাক্ত মন্দির বন্ধ করতে চেয়েছিলেন। তাই শাক্তরা নিজেদের পূজা উৎসবকে রাসের সঙ্গে এক করে দিয়েছিলেন। এতদিন রাধাকৃষ্ণের পূজাই ছিল এই রাসের অঙ্গ। পরবর্তীকালে তার সঙ্গে শাক্ত দেবীরও পূজা শুরু হয়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এটি শুরু করেন। সেই জন্য রাসযাত্রার সময় কালী পুজোর যে কালী মূর্তি পরিচিত হতে লাগলো রাস কালিনীময়। এবং পরবর্তীকালে বৈষ্ণব এবং শক্তিদের সমন্বয়ে নবদ্বীপে শুরু হয়েছিল শক্তি রাস, যেটা আজও একটা সম্প্রদায়গত সমন্বয়ের অসামান্য নিদর্শন। এবং রাসলীলা এই শ্রীকৃষ্ণ কেন্দ্রিক বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু কার্তিকী পূর্ণিমাতে নবদ্বীপে রাস উৎসব দুর্গাপুজোও হয়। এবং নবদ্বীপের শাক্ত রাসের বৈশিষ্ট্যই হচ্ছে শাক্ত দেবদেবীর উপস্থিতি। আনুমানিক 500 বিভিন্ন আকৃতির শাক্ত দেবদেবী নবদ্বীপের এই শাক্ত রাসে পূজিত হয়। অর্থাৎ এটি রাস, ভাঙা রাস এবং শাক্ত রাস সম্পর্কিত কিছু ঐতিহাসিক নিদর্শন। কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে উপনিষদে যে প্রকৃতি পুরুষের আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে, রাধাকৃষ্ণ সেই তত্ত্বের মূলাধার।
তারা নিত্য আলোকে ঈশ্বর রূপে বিদ্যমান থেকে নিত্য রাসলীলা করেছেন। সেই জন্য ভগবান রস বৈশ, তাই রাসেশ্বরী রাই কিশোরী শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম রসাস্বাদন করবার জন্য নিত্য রাসের অধীশ্বরী। তারা যেন নিত্য রাস করেন নিত্য বৃন্দাবনে, আবার মর্তভূমি বৃন্দাবনেও দাপর যুগের শেষে পৃথিবী প্রসিদ্ধ রাস হয়ে থাকে। বেদান্তে ব্রহ্ম এবং মায়াকে অনাদি বলা হয়েছে। যেমন দুধ এবং দুধের সমস্ত গুণ, তেমনি আত্মা এবং পরমাত্মা রূপে রাধা এবং কৃষ্ণ আসলে প্রকৃতি পুরুষের নিত্য দিব্য লীলা। তাই আজকের এই পবিত্র দিনে আমাদের রাধারানীর চরণে প্রণাম করে বলতে হয়, রাধাং রাসেশ্বরীং রম্মাং স্বর্ণ কুণ্ডল মুণ্ডিতাম বৃষভানু সুতাং দেবীং তং নমামি হরিপ্রিয়াম। অর্থাৎ তার কৃপাতেই আমাদের কৃষ্ণ ভাব আসবে, তার কৃপাতেই আমাদের কৃষ্ণ ভাবের যে আকুলতা, আমাদের যে ব্যাকুলতা, সেইটা বারবার যেন প্রকাশ পায়। এবং সেই জন্যে আমাদের বারবার এই রাসলীলা আধ্যাত্মিক দিক থেকে এক অন্য তাৎপর্য বহন করে। আমরা সেই জন্য বারবার এই রাসলীলা পবিত্র দিনে তাকে স্মরণ করতে ইচ্ছা করে, ভগবানকে স্মরণ করতে ইচ্ছা করে। এবং সেইটি আমাদের একটি ঘটনার কথা মনে পড়ে, যে স্বামী ভাস্করেশ্বরানন্দজি বলছেন, শিবানন্দজির কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী স্বামী ভাস্করেশ্বরানন্দজি, এবং ওনার গর্ভধারিণী মা শ্রেষী মা সারদা দেবীর মন্ত্র শিষ্যা ছিলেন। তো তিনি একটি ঘটনা বলছেন যে একদিনের ঘটনা, মহারাজ এবং আমার মা গৌরীমার কাছে গিয়েছি। গৌরীমা সেই সময় ভাগবত পাঠ করছিলেন। তিনি আমাদের ভাগবত শুনতে নির্দেশ দিলেন। তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী ছিলেন। গৌরীমা খুব স্থিতদী এবং যুক্তিবাদী ছিলেন। তা তাকে শর্ত দিয়েছেন যে তবে তাকে বৃন্দাবনের শ্রী মার সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলতে হবে। তাই যখন অভিজ্ঞতার কথা বলার জন্য শর্ত দিয়েছেন, যোগিন মাও ছিলেন। বৃন্দাবনের শ্রী মার সম্পর্কে তার অভিজ্ঞতা পড়তে গিয়ে যখন রাসলীলার কথা এলো, তখন গৌরীমা সেই প্রসঙ্গে বললেন যে একদিন তিনি শ্রী মার কাছে ভাগবত পাঠ করছেন। এই প্রসঙ্গে শ্রী মা একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। গৌরীমা তাকে জিজ্ঞাসা করলেন, তিনি শুনছেন কি? তখন শ্রী মা বলেছিলেন, গৌরদাসী, শোনার কথা কি বলছিস? আমি চোখের সামনে সেই দৃশ্যই দেখছি। আমি দেখছি শ্রীকৃষ্ণ গোপিকা সঙ্গে বিহার করছেন আমার সামনে। এরপর তিনি পায়ে হেঁটে বৃন্দাবন দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরের দিন বৃন্দাবন দর্শন করতে করতে যখন হেঁটে হেঁটে সেই রাসলীলা সংগঠনের বিশেষ স্থানের জায়গাটিতে এলেন, তখন শ্রীমা থেমে গেলেন। তিনি আর এগোতে পারলেন না। তিনি সমাধিস্থা হলেন এবং বলতে লাগলেন, এখানে কৃষ্ণ এবং রাধা নৃত্য করেছে। তখন যোগিনমা জিজ্ঞেস করেছিলেন যে তাহলে এখন রাধা কোথায়? কোথায় রাধা? শ্রীমা বললেন, আমি রাধা। শ্রীরামকৃষ্ণের কৃষ্ণই সারদার রাধা। কৃষ্ণ আবার লীলা বিলাস করতে দক্ষিণেশ্বরে এসেছেন। তাই দক্ষিণেশ্বরই বৃন্দাবন। কৃষ্ণ এই অবতারে রামকৃষ্ণ, আর আমি রাধা রূপে এসেছি। এই দিব্য লীলার অনুচিন্তন আমাদের কোথাও যেন মিলিয়ে দেয়, সূত্রকে ধরিয়ে দেয়, যেখানে সব মিলেমিশে একাকার হয়ে যায়। আজকের এই পবিত্র দিনে, যেহেতু আগামীকাল আজকের একটি অংশে গ্রহণ, গতকালই শ্রী শ্রী রাধা দামোদর লাল শারদেশ্বরী আশ্রমে তাকে সকলে দর্শন করেছেন ভক্তরা, এবং তাঁরও বিশেষ পূজা টুজা হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে। এবং আজকে যেহেতু গ্রহণ থাকবে কিছুক্ষণ দুপুরের পর থেকে, তাই সেই সময় আমাদের খুব পবিত্র শুদ্ধ চিত্তে ভগবানের প্রার্থনা এবং এই স্বরূপ চিন্তা করা একমাত্র উপায়। তাই আজকের দিন আমাদের কোথাও সেই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়ার দিন, মুক্তি হওয়ার দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের আত্মসমর্পণের দিন। তাই আমাদের জীবন আনন্দময় হোক, আমরা ভক্তি লাভে সার্থক হই এবং মর্তলোকে এই রাসলীলার অনুস্মরণ করতে করতে রাধা কৃষ্ণ আসলে প্রকৃতি পুরুষের নিত্য দিব্য লীলা, যেটা সৃষ্টিতে আত্মা এবং পরমাত্মা রূপে ছিল, পরবর্তীকালে রাধা কৃষ্ণ রূপে, রাম সীতা রূপে, শ্রীরামকৃষ্ণ সারদা রূপে এই নিত্য লীলা আমাদের প্রেম রস মাধুর্য আস্বাদন করতে সাহায্য করে, আমাদের এগিয়ে নিয়ে যায়
যে সেই আত্মা পরমাত্মার মিলন। তাই রাধিকাই হচ্ছে তার আত্মা, রাধিকার সাথে রমণ করেন বলেই তিনি আত্মারাম। আমরা সেই আত্মারামকে প্রণাম করি। নমস্কার।